السلام عليكم ورحمة الله وبركاته। আপনারা কেমন আছেন? সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবারও সালাম দিচ্ছি, সবাই সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরাবিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা আলাম ইয়ালাম فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. الله أكبر. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. সবাই ঝংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্য জেলা নাটোর। নাটোর বাংলাদেশের ঐতিহ্য জেলা নাটোর। ললডাঙ্গা থানার অন্তর্গত মাতনগর কেন্দ্রীয় জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন আয়োজন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাকে বাড়ির থেকে আসার সময় উনি কথা বলেছেন জেনা সম্পর্কে কি করতে হবে, আপনার ওয়াজ করতে হবে। তো ইনশাআল্লাহ আমি বলেছি জেনা সম্পর্কে ওয়াজ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ الله أكبر الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতাবিউ লাআনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন হলো কুরআনুল কারীম তিলাওয়াত হয়ে যাবে তখন কি করবা? দুইটি কাজ করবা। যখন কোরআনুল কারীম তিলাওয়াত হয়ে যাবে, যখন কোরআনুল কারীম তিলাওয়াত হয়ে যাবে, ওয়াজ শুরু হয়ে যাবে, বয়ান শুরু হয়ে যাবে, তাফসীর শুরু হয়ে যাবে। যখন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতাবিউ লাআনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে তোমাদের সামনে যখন কোরআনুল কারীম তিলাওয়াত হয়ে যাবে, কয়টি কাজ করবা? দুইটি কাজ করবা। এক নম্বর কাজ হলো আপনাদের হলো চুপ থাকা। দুই নম্বর কাজ হলো আপনাদের মনোযোগ সহকারে শোনা। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এটা হলো কোনো বান্দার আকর্ষণ নয়, এটা হলো কোনো বান্দার আকর্ষণ নয়, এটা হলো কোনো বান্দার আকর্ষণ নয়। এই বান্দার মুখ থেকে কোরআন বের হয়, এটা হলো কোরআনের আকর্ষণ। এই বান্দার অন্তর থেকে কোরআন বের হয়, এটা বান্দার আকর্ষণ। এই বান্দার মুখ থেকে কোরআন বের হয়, এটা আল্লাহর আকর্ষণ। এটা হলো কার আকর্ষণ? আল্লাহ রাব্বুল আলামিনের আকর্ষণ। এই বান্দার মুখ থেকে কোরআন বের হয়, এটা হলো কোরআনের আকর্ষণ। এই বান্দার মুখ থেকে কোরআন বের হয়, এটা কোরআনের আকর্ষণ। এটা হলো লাউহে
হাদিসের আকর্ষণ, এটা হলো লৌহে বিরাট ইসলামী মহাসম্মেলনের আকর্ষণ। এই বান্দার মুখ থেকে কোরআন বের হয়। এর থেকে বড় থিয়েটার হয়, সেখানে অনেক ভিড় হয়, সেখানে অনেক ভিড় হয়। এর থেকে বড় কনসার্ট হয়, সেখানে অনেক ভিড় হয়। এর থেকেও বড় কনসার্ট হয়, সেখানে অনেক ভিড় হয়। এর থেকেও বড় কৌতুক নাটক সিনেমা হয়, সেখানে অনেক ভিড় হয়। সেখানে গেলে ইমান থাকে না, ইমান নষ্ট হয়ে যায়, ইমান দুর্বল হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়, ইমান দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ইমান তখন থাকে না, তখন আমাদেরকে শয়তান দখল করে নেয়। শয়তান কি করে নেয়? দখল করে নেয়। ওখানে গেলে আল্লাহ বেজার হয়ে যান, আর এখানে আসলে আল্লাহ খুশি হয়ে যান। আর যেখানে আল্লাহ বেজার হয় সেখানে আমরা যাই, সেখানে গেলে কি হয়? জুতা নিক্ষেপ। সেখানে গেলে কি হয়? কিলাকিলি। সেখানে গেলে কি হয়? হুদাহুদি। আর এখানে সবাই এসে চোখের পানি ফেলে গুনাহ মাফ করে আল্লাহর প্রেমের শান্তিতে চলে যায়। এটাই হলো লৌহে হাদিসের আকর্ষণ, এটাই হলো ইসলামী মহাসম্মেলন, জান্নাতি বাগিচার আকর্ষণ। এটাই হলো আল্লাহর আকর্ষণ, এটাই হলে লৌহে হাদিসের আকর্ষণ, এটাই তাফসীরের আকর্ষণ। আর আমরা আজে বাজের দিকে আসি, সিনেমার দিকে আসি, ঢোল পাবলার দিকে আসি। আমরা যেখানে কোরআন সেখানে নাই। এই জন্য মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, এই জন্য মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে। কি হচ্ছে? লাঞ্ছিত, অপমানিত হচ্ছে কোরআন থেকে দূরে চলে যাওয়ার জন্য, কোরআনের কাছে না থাকার জন্য। আমরা কোরআনের কাছে ঠিক মতো আসতে পারি নাই। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, আমি দুইটা জাতিকে সৃষ্টি করেছি, দুইটা জাতিকে সৃষ্টি করেছি। এক নম্বর মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দিগি করার জন্য, আর দুই নম্বর জাতিকে সৃষ্টি করেছে জিন। জিন আর হলো মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের চাকরানি করার জন্য। তাছাড়া আমরা আল্লাহর গোলামি করি না, আল্লাহর কি করি না? গোলামি করি না, দাসত্ব করি না। আমরা হলো শয়তানের দাসত্ব নিয়ে ঘুরি, আমরা হলো শয়তানের দাসত্ব নিয়ে ঘুরি। তাহলে হবে না, আমাদের গোলামি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, আমাদের গোলামি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আমাদের একমাত্র আল্লাহর কাছে সিজদা চাওয়া, আল্লাহর কাছে সিজদা করা, আল্লাহর কাছে মাথা নত করা। কোনো পীরের কাছে যে মাথা নত করা যাবে না, কোনো দরবেশ বাবার কাছে যে মাথা নত করা যাবে না,
কোনো দরবেশি বাবার কাছে জান্নাত মাথা নত করা যাবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব চলবে। ঠিক কিনা বা ঠিক? অবশ্যই আল্লাহর একমাত্র আল্লাহ আমাদের থেকে সেজদা পাওয়ার যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব ছাড়া আমরা কারো দাসত্ব করব না। আমাকে জেনা সম্পর্কে ওয়াজ করার বলেছে, আমি অবশ্যই করব নির্ধারিত সময় ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার আল্লাহর খলিফা ওমর বসা আছেন হঠাৎ করে আজ দরবারে। কুখানে আপনারা কথা বলেন, কুখানে বসা আছে হঠাৎ করে আজ দরবারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমিনুল মুমিনিন বসা আছেন আজ দরবারে। হঠাৎ করে এক বুড়ি মা তার যুবতী মেয়েকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে হাজির। তখন বলছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমিনুল মুমিনিন বলছেন, ও বুড়িমা, আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? আমি আপনার কাছে মামলা করলাম, আপনার কাছে অভিযোগ করলাম, আপনার ছেলে আবু শামা, কে? আবু শামা, আপনার ছেলে আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে। কি করেছে? ধর্ষণ করেছে। কি করেছে? ধর্ষণ করেছে। আপনার ছেলে আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি মামলা দিলাম, আমি বিচার চাই, এই বিচার আপনি করুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমিনুল মুমিনিন বলছেন, ও বুড়িমা, আপনি একটু দাঁড়াও, আপনি একটু দাঁড়াও, আমি বাড়ির ভিতর প্রবেশ করি, বাড়ির ভিতর আবু শামা আছে নাকি জিজ্ঞাসা করি। তারপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমিনুল মুমিনিন বাড়ির ভিতর প্রবেশ করলেন। দেখতেছেন সন্তান হলো খাবার খাচ্ছেন। বাড়ির ভিতর প্রবেশ করার পর বলছেন, ও আবু শামা, আপনার বিষয়ে একটা অভিযোগ আছে, একটা মামলা আছে, বিষয়টি কি সত্য? ছেলেও ছেলে সেরকম, সেটার বাট পাট নয়, সেটার বাট নয়। আপনি একটা বুড়িমার মেয়েকে আপনি কি ধর্ষণ করেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমিনুল মুমিনিন বেটাকে বলছেন, আবু শামাকে বলছেন, ও আবু শামা, আপনি কি একটা বুড়ির মেয়ে, যুবতী মেয়েকে আপনি কি ধর্ষণ করেছেন? বিষয়টা কি সত্য? বিষয়টা কি সত্য? তখন ছেলেও সেরকম ছিলেন, সেটা আরো বাটপাট নয়। তখন বললেন, আব্বাজান, ও আব্বাজান, বন্ধুদের পাল্লায় পরে মদ খেয়ে ফেলেছিলাম, মদ খায়া মাতাল অবস্থায় এই 2 নম্বর কাজ হয়ে গেছে। মাতাল অবস্থায়, কি অবস্থায়, কি অবস্থায়, কি অবস্থায়? মাতাল অবস্থায় এরকম 2 নম্বর কাজ হয়েছেন। ও আব্বাজান, আমারে মাফ করে দাও, আর কোনোদিন এরকম 2 নম্বর অঘটন হবে না। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমিনুল মুমিনিনের স্ত্রী এসে বলেন, ও আমিনুল খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন, আপনি হলো মাফ করে দেন, আপনার সন্তান হলো ভুল স্বীকার করেছেন। আপনার সন্তান
কি করেছেন? আবু শামা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলছেন, না না, কোনো মাফ করা যাবে না। ও স্ত্রী, এই কথা আপনি আরো বলেন না, আপনি এই কথা বলেন না। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের স্ত্রী বলছেন, আপনার সন্তান তো ভুল স্বীকার করেছেন, আর কোনোদিন করবে না। আপনি ওই গরিব মেয়েকে, ওই গরিব মেয়ের, ওই গরিব মায়ার, ওই গরিব মায়াকে, ওই গরিব মায়াকে আপনি হলো সোনা দানা টাকা পয়সা দিয়া বিদায় করে দাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে বলছেন তার স্ত্রী, আপনার সন্তান ভুল স্বীকার করেছেন, আরে মাফ করে দেন। না না, কোনো মাফ করা যাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, ও স্ত্রী, এই কথা আপনি আরো বলেন না, আপনি আরো বলেন না। আরে সোনা দানার টাকা দিয়ে মাফ করে দেও। না না না। খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন বলছেন, সোনা দানা দিয়ে মাফ করা যাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার আল্লাহর খলিফা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ছেলে হোক আর পুরুষ হোক আর নারী হোক, আর একটা যুবতী মেয়ে হোক, আর একটা যুবতী ছেলে, যুবতী ছেলে আর যুবতী মেয়ে যদি জেনা করে, জেনা যদি করে, কি করতে হবে? জেনা করলে যুবতী মেয়ে আর যুবতী ছেলে যদি জেনা করে, তাহলে কি করতে হবে? তাকে 100টা বেতের আঘাত করতে হবে। কয়টি? 100টা বেতের আঘাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাসলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুম মিয়াতা জালদাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন যুবতী ছেলে আর যুবতী মেয়ে যদি জেনা করে, আর যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাসলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুম মিয়াতা জালদা, 100 বেতের আঘাত করতে হবে, 100 চামড়ার চাবুকের আঘাত করতে হবে, 100 বেত মারতে হবে, 100টা ডোরা মারতে হবে তারে, জেনা যদি করে। আর যদি জেনা করে, ছোট্ট সন্তানরা যদি জেনা করে, তাহলে 100 বেতের আঘাত। আর যদি বিবাহিত, আর এক বিবাহিত পুরুষ আর এক বিবাহিত নারী জেনা যদি করে, সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, তারে কি করবা? তারে হলো এই পর্যন্ত এক বুক পর্যন্ত তারে মাটির ভিতর পুঁতে দিতে হবে। মাটির ভিতর পুঁতে দিয়া পাথরের আঘাত করে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। আল্লাহর বিধান কঠিন না সস্তা? আল্লাহর বিধান সস্তা আছে, আল্লাহর বিধান কঠিন আছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাসলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুম মিয়াতা জালদাহ। যখন যুবতী ছেলে আর যুবতী মেয়ে যদি ধরা পড়ে, তারে 100 বেতের চাবুকের চামড়া আঘাত করো। তখন খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন, আল্লাহর খলিফা বলছেন, ও কাজী সাহেব,
আপনাকেও আমি একটা আসনের ক্ষমতা দিয়েছি, আপনাকে একটা চাকরি দিয়েছি, আপনাকে একটা কি দিয়েছি, চাকরি দিয়েছি। আমার ছেলে বলে আপনি যখন বিচার করবা, আপনি বিচার করার সময় এলো, আমার ছেলেবেলা আমার পক্ষপাতিত্ব করবে না, অন্য ছেলে বলে পক্ষপাতিত্ব করবে না, তাহলে আমি আপনার চাকরিটা নট করে দেব, আপনার চাকরি থেকে ক্যান্সেল করে দেব। আমার ছেলে বলে পক্ষপাতিত্ব করবে না। একটা দেশের ওপর, একটা গোষ্ঠীর ওপর, একটা সমাজের ওপর আপনি রাগ যদি থাকে, 40 বছরের রাগ যেন তুলে নেওয়া যেন না হয়, 40 বছরের রাগ যেন না তোলা না হয়। আমার পক্ষপাতিত্ব করবে না। আমার ছেলে বলে কোনো পক্ষপাতিত্ব নাই, অন্য ছেলে বলে কোনো পক্ষপাতিত্ব নাই। বিচার তো বিচার, সমান সমান বিচার। আমার ছেলে বলে পক্ষপাতিত্ব করবে না। ও কাজী সাহেব, ও কাজী সাহেব, আমার ছেলেবেলা আমার পক্ষপাতিত্ব করবে না। ও কাজী সাহেব, আপনি এক কাজ করেন, আপনি হলো মিডিয়াগুলো ডেকে নিয়ে আসেন, আপনি সাংবাদিকগুলো ডেকে নিয়ে আসেন। কি করেন? সাংবাদিকগুলো ডেকে নিয়ে আসেন। আপনি কি করেন? সাংবাদিকগুলো ডেকে নিয়ে আসেন, আপনি মিডিয়াগুলো ডেকে নিয়ে আসেন। এই আযাব হলো ঘরের কোণার ভেতরে দিলে হবে না, ঘরের ভিতর দিতে হবে না, ঘরের ভিতর দেওয়া যাবে না, জনসংখ্যার ভিতর দিতে হবে, হাজারো মানুষের ভিতর দিতে হবে। কেননা বাংলাদেশ স্বাধীন হয়েছে 43 বছর। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হাজারো লক্ষ লক্ষ মানুষ ইজ্জত হারায়া ঘুরিচ্ছেন, ইজ্জতের মামলা দিচ্ছেন, ইজ্জতের নাই বিচার পাচ্ছেন না। কি পাচ্ছেন না? বাংলাদেশ 43 বছর স্বাধীন হয়েছেন, 43 বছর স্বাধীন হওয়ার পর এই আয়াতটা সূরা নূরের 2 নম্বর আয়াতটা সংসদে সংসদে যদি কায়েম হয়ে যেত, তাহলে জেনা থাকতো না, আহাজানি থাকতো না। বাংলাদেশ 43 বছর স্বাধীন হওয়ার পর যাদের ইজ্জত হারাচ্ছেন, গরিব মানুষের যারা ইজ্জত হারাচ্ছেন, এদের ইজ্জত নেয়া ছিনিমিনি খেলা হতো না। এরা ঠিক মতো ইজ্জত ফিরে পেত, ঠিক মতো ইজ্জতের মামলাটা পেত, ঠিক মতো ইজ্জতের মামলাটা দিত। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 43 বছর হয়েছে, হওয়ার পর কিছুই হচ্ছে না, কোনো মামলার রায় হচ্ছে না। এই হাজারো হাজারো মানুষের দৃশ্য দেখতে হতো না, হাজারো হাজারো মানুষের ইজ্জতের দৃশ্য দেখতে পাচ্ছ না, তাহলে সবাই রায় ঠিক মতো পাচ্ছেন। ইজ্জত হারানোর পরে এই রায় দিয়েছেন, এই রায়ের কারবারগুলো সব পাতো সংসদে থাকতে হতো। সূরা নূরের 2 নম্বর আয়াত। ও ও কাজী সাহেব, এই ঘরের ভিতর, ঘরের কোণার ভিতর আযাব বলে দিলে হবে না। আপনি হলো মিডিয়াগুলো, সাংবাদিকগুলো দেখালে আসেন, জনসংখ্যার ভেতর হাজারো মানুষের ভিতর দিতে হবে। জেনা করার শাস্তি কি? জেনা করার শাস্তি কি? জেনা করার শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালিয়াশহাবা وليشهد عذابا خالفة من المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আযাবগুলো ঘরের ভিতরে দিলে হবে না, এই আযাবগুলো এই ঘরের কোণার ভিতর দিলে হবে না, ঘরের কোণার ভিতর আযাবগুলো দিলে হবে না। আপনি হলো মিডিয়াগুলো দেখে নিয়ে আসেন, সাংবাদিকগুলো ডেকে নিয়ে আসেন, পত্রিকাগুলো ডেকে নিয়ে আসেন, হাজারো হাজারো জনসংখ্যার ভিতর বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কওয়ামিল কিসতি শুহাদা
ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষী দিতে দাঁড়িয়ে যাওয়া। وليشهد عذاب خليفة من المؤمنين وليشهد عذاب خليفة من المؤمنين তোমরা আযাবগুলো ঘরের কোণার ভিতর দিলে হবে না, তারপরে ঘরের কোণার ভিতর দিলে হবে না, গোপনে গোপনে দেওয়া যাবে না। তোমরা সাংবাদিকগুলো, মিডিয়াগুলো ডেকে নিয়েছেন, নিয়ে আসা বিচার শুরু করেন। ও কাজী সাহেব, আপনি হলো বিচার শুরু করেন। সাংবাদিক সব কিছু জনতা, হাজারো জনতার ভিতর নিয়ে আসেন। জনগণ দেখবে জেনা করার শাস্তি কি। জনগণ দেখে হলো জেনা করার কথা আর জীবনে মুখে তুলবে না। জেনার শাস্তি কি জনগণ দেখতে পাবে। আর যেই বান্দা জেনা করবে আর জেনা করার সুযোগ পাবে না, আর জেনা করার কথা মুখে তুলবে না, মনে ভুলে যাবে। তুমি আযাবগুলো শুরু করে দেন। কাজী সাহেব হলো ব্যাট চালানো শুরু করেছেন, ব্যাট চালানো শুরু করে দিয়েছেন চামড়ার চাবুক কি দিয়া, চামড়ার চাবুক দিয়া শুরু করেছেন কি দিয়া, চামড়ার চাবুক দিয়া আযাবগুলো শুরু করেছেন। একটা 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 দুইটা 50টা মারা হয়েছেন। অজ্ঞান হয়ে সন্তান পড়ে গেছেন। ও আব্বাজান, আজকের মনে আমাকে মাফ করে দাও, আজকের মনে মাফ করে দাও। কোনো মাফ দেওয়া যাবে না। এদিকে স্ত্রী হাউ 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 করে কানতে কানতে পায়ের তলে পড়ে গেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমিনুল মুমিনিনের পায়ের তলে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে বলেন, ও খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন, আপনার সন্তান বলেছেন কালকে 50টা মারবে না, মাফ করে দেন আজকের মূলে, আজকের মূলে মাফ করে দেন। না না, কোনো মাফ করা যাবে না। ও কাজী সাহেব, আপনিও হলো ব্যাট চালানো শুরু করেন। ব্যাট চালাতে 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 ব্যাট চালাতে চালাতে 50টা গেছেন, এদিকে 70 গেছেন, 80টা চামড়ার চাবুক দিয়ে মারা হয়েছেন। তারপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলে আবু শামা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এইভাবে চাপে ধরলেন, আমার সন্তান বেঁচে আছে না জীবিত আছে। দেখলেন, দেখার পরে দেখেন আমার সন্তান হলো ইন্তেকাল করেছেন। এদিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। অজ্ঞান হয়ে কি করে গেছেন? অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। কি করছেন? অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। অজ্ঞান হয়ে হুঁশ হারা হয়ে গেছে, হুঁশ হারা হয়ে গেছেন। তারপরে হুঁশ ফিরে আসলো খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন নিজেই ধোয়ালেন, নিজেই কাফন করালেন, নিজেই কবরে নামালেন। কবরে নামানোর পর কবরে নামালেন, কবরে নামার পর বলছেন, ও কাজী সাহেব, আরো কয়টা বাকি আছে? আর 20টি বাকি আছে, আমাকে চাবুক দাও। ওই 20টি মারলেন। আযানিয়াতু ওয়াযানি ফাসলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা। ওই 20টি মারলেন। ওই 20টি মারার পর 20টি মারার পর ঘরের ভিতর যেই রুমে আবু শামা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলে ঘুমাচ্ছিলেন, যেই রুমে ঘুমাচ্ছিলেন সেই রুমে ঢুকলেন। সেই রুমে ঢোকার পর বালুশ নিয়ে হাউ করে কাঁদা শুরু করে, কাঁদা শুরু করেন। এদিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের স্ত্রী বলছেন, ও খলিফা, এখন আপনি কেন কাঁদেন? আপনাকে আগেই নিষেধ করেছি, সন্তানটা হত্যা করে ছাড়লেন। ও খলিফা, আপনাকে নিষেধ করেছিলাম।
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলছেন, ও স্ত্রী, আমি আল্লাহর বিধান এতক্ষণ পালন করলাম, আমার আল্লাহর বিধান যদি না পালন করতাম, তাহলে দুনিয়ায় যদি আমি পালন না করতাম, আমার আল্লাহ হলো কিয়ামতের ময়দানে নিজেই বিচার করবেন, জেনার বিচার নিজেই করবেন। কি করবেন? জেনার বিচার, জেনার বিচার, জেনার বিচার নিজেই করবেন। আমি দুনিয়াতে জেনার বিচার করলাম, আমার সন্তান আবু শামার সাথে আমার জান্নাতে দেখা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ আমার আল্লাহর বিধান পালন করলাম। কার বিধান? আল্লাহর বিধান পালন করলাম। এখন আমি বাবা হিসাবে আমার কি মায়া মহব্বত চেনহ নাই, এই জন্য আমি মানুষ না কাঁদতেছি। ঠিক কিনা বা ঠিক? অবশ্যই ঠিক। আমার আজকের আলোচনার বিষয়, আজকের আলোচনার বিষয় হলো কুরআনুল কারিমের ওপর। কুরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সবাই জবান খুলে বলুন, আজ সবাই জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি আল্লাহই হেফাজত করব, হেফাজতের দায়িত্ব আমার হাতে। আসসালামু আলাইকুম। আমার আমার বলার ভিতর ভুল টিকি যদি হয়ে থাকে, আপনার মনে যদি আঘাত লেগে থাকেন, কষ্ট হয়ে থাকেন, বাংলাদেশের ঐতিহ্য জেলা নাটোর ললডাঙ্গা থানার মাতলগর কেন্দ্রীয় জামে মসজিদে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। আমি আপনাদেরকে ওয়াজ শোনাতে পারলাম, তো ইনশাল্লাহ খুশি হয়েছি। আপনারা খুশি হয়েছেন না বেদার? আপনারা সবাই বলুন আলহামদুলিল্লাহ। তো আমার ওয়াজ যদি ভালো লেগে থাকেন, আবারও আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারবেন, আবারও দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারবেন। তো আমাকে এখানে দাওয়াত দিয়ে এসেছেন, এটাই আমি খুশি, আলহামদুলিল্লাহ। এখানেই বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।